বিমানবন্দরের যেই নেতাকর্মীরা যারা তার জন্য অপেক্ষায় ছিলেন সকাল থেকে, অর্থাৎ গত রাত থেকেই কিন্তু অনেকেই এখানে কখন আসবেন যে অধীর অপেক্ষা, সেই অপেক্ষার যে সময়টা, সেই অপেক্ষার সময়টা কিন্তু কাটিয়ে এখন এটি তাদের সামনে বাস্তব। পুরো রাস্তা জুড়ে কিন্তু বিএনপি নেতাকর্মীদের যে তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এয়ারপোর্টের যে চত্বরটি আছে সেটি থেকে বেরিয়ে কিন্তু খালেদা জিয়ার যে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে ইউটার্ন করবে। ইউটার্ন করে মূল যে সড়ক আছে সেই মূল সড়কেই তারা উঠবে এবং পুরো রাস্তায় বিএনপির যে 11টি অঙ্গ সহযোগী সংগঠন আছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন। জাতীয় পতাকা এবং বিএনপির দলীয় পতাকা হাতে তারা কিন্তু অবস্থান করছেন। 10টা 43 মিনিটে খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স, কাতারের আমিরের দেয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত 9টা 35 মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরের থেকে রানওয়ে ত্যাগ করে। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি সহ বিএনপির শীর্ষ নেতারা। এবং তারাও কিন্তু বিশেষ করে বিএনপি মহাসচিব তিনি একটি কথা বলেছেন যে আজ শুধুই আনন্দের দিন এবং গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, মানুষের ভোটাধিকারকে উদ্ধার করার জন্য বিএনপির যে লম্বা সময়ের যে আন্দোলন, সেই আন্দোলনে এই আজকের যে সময়টি, এই সময়টিকে তিনি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলছেন। যেই সময়ে বিএনপির হাত ধরে গণতন্ত্র ফিরে আসা আর যে লড়াই তারা করছেন, আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু যারা রাস্তার উল্টো দিকে ছিলেন তারা সবাই কিন্তু খালেদা জিয়ার গাড়ি দেখে সেই গাড়ির দিকেই কিন্তু তারা ছুটে যাচ্ছেন এবং তাদের সঙ্গে জাতীয় পতাকা এবং বিএনপির যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকা হাতে নিয়ে তারা তাদের প্রিয় নেত্রীর কাছে ছুটে যাচ্ছেন। প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য, কাছ থেকে দেখার জন্য কিন্তু তারা ছুটে যাচ্ছেন। বিএনপি মহাসচিব বলছিলেন যে যেই গণতন্ত্রের লড়াইয়ের জন্য এই এত ত্যাগ স্বীকার করেছে বিএনপি, বিশেষ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে নিজে আত্মসমর্পণ করে কারাগারে গিয়েছিলেন এবং কারাগারে যাওয়ার সময় তিনি নির্বাচনে অংশগ্রহণের কথা শেষ পর্যন্ত বলে দিয়েছিলেন। সেই নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করেছিল এবং এই সবই ছিল বিএনপির মানুষের ভোটাধিকার উদ্ধারের যে লড়াই, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই ছিল, সেই লড়াই সংগ্রামে খালেদা জিয়ার যে অবদান, সেই খালেদা জিয়াই এখন যে তার হাত ধরে এবং তিনি তার হাত ধরেই আবারও যে গণতন্ত্রের দিকের যে যাত্রা, সেই যাত্রা শুরু হবে এমনটাই তিনি প্রত্যাশা করছেন। এবং দলের সবচেয়ে যে আশা ভরসার জায়গা, প্রত্যাশার যে জায়গাটি, এবং সেই জায়গাটি মানুষের কাছে পূরণ হচ্ছে। অনেক নেতাকর্মী তারা বেশ দুশ্চিন্তায় ছিলেন, তাদের সব দুশ্চিন্তা কেটে গিয়েছে। তারা বলছেন যে খালেদা জিয়া দেশে ফিরে এসেছে, তার মানেই হচ্ছে যে তাদের অভিভাবক ফিরে এসেছে। তারা তাদের অভিভাবককে সামনে পেয়ে এবং সবচেয়ে লম্বা সময়ের যে আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসের বারবার যার উপর দিয়ে যে রাজনৈতিক খড়গ নেমে এসেছে বিভিন্ন সময়, সেই নেত্রী ফিরে এসেছেন। এবং তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি কোনোদিন বাংলাদেশ প্রসঙ্গে কোনো আপোষ করেননি, কারোর সাথে কোনো আপোষ করেননি। তাই তাকে তারা আপোষহীন নেত্রী বলে থাকেন এবং বলছেন যে তাদের আপোষহীন নেত্রী ফেরত আসছেন, আর কোনো আপোষ হবে না, জনগণের ভোটাধিকার নিয়ে কোনো আপোষ হবে না, গণতন্ত্রের যে যাত্রা, সেই যাত্রা নিয়ে আর কোনো আপোষের সুযোগ নেই। আপোষহীন নেত্রী দেশে ফিরে এসেছেন, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। বিমানবন্দর ত্যাগ করার পর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন। এদিকে তাকে স্বাগত জানাতে আমরা দেখতেই পাচ্ছি বিমানবন্দরের চতুর্দিকে নেতাকর্মীদের দল নেমেছে এবং তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন, আনন্দের স্লোগান দিচ্ছেন, তারা বেশ উচ্ছ্বসিত। এর আগে বলা হয়েছিল এর আগে 7 জানুয়ারি তিনি লন্ডনের উদ্দেশ্যে যখন ঢাকা ছাড়েন, পরদিন হিথ্রো বিমানবন্দরকে তাকে স্বাগত জানিয়েছিলেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। ঠিক একইভাবে গতকাল হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে তারা বিদায় দেন এবং সেই আবেগঘন যে মুহূর্ত, সেই মুহূর্তের যে ফুটেজগুলো, সেই ফুটেজগুলো কিন্তু আমরা গতকাল রাত থেকেই দেখেছি। এছাড়া তিনি যখন হিথ্রো থেকে রওনা দেন তখন কিন্তু সেই ফ্লাইটটি কাতারের উদ্দেশ্যে যায়, অর্থাৎ কাতারে সেখানে 1 ঘন্টার একটি যাত্রা বিরতি ছিল। সেই যাত্রা বিরতির মধ্যেই সেই সময় থেকে কিন্তু আমরা বাংলাদেশ থেকে যারা আছেন তারা কিন্তু মোটামুটি ফ্লাইট রাডারের মাধ্যমে হলেও খালেদা জিয়ার বিমানের যে অবস্থান, তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি,
একটি এয়ার অ্যাম্বুলেন্সের অবস্থান কিন্তু তারা ফলো করেছেন, ট্র্যাক করেছেন, তিনি কখন আসছেন, কখন এসে পৌঁছাবেন, এবং সেই জন্যই কিন্তু যে অপেক্ষা এবং উৎকণ্ঠা নিয়ে যে একটা অপেক্ষা, সেই অপেক্ষার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর আগে স্থানীয় সময় বিকেল 4টার সময়, অর্থাৎ সোমবার বাংলাদেশ সময় রাত 9:10 কাতারের আমিরের দেওয়া ফ্লাইটে কিন্তু তিনি রওনা দিয়েছেন, এবং তার সঙ্গে যারা সফরসঙ্গী হয়ে ফিরে এসেছেন তাদের মধ্যে দুজনের কথা আগেই বলছিলাম, যে এই দুজনের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার 2 পুত্রবধূ, বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, এবং মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, এবং খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক, যিনি লম্বা সময় ধরে এই খালেদা জিয়ার চিকিৎসার পুরো বিষয়গুলো যিনি কন্ডাক্ট করেছেন, ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হাসান হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি, এছাড়াও খালেদা জিয়ার যে দুজন গৃহকর্মী ফাতেমা বেগম এবং রূপা শিকদার, তারা দুজনও কিন্তু এর মধ্যে এসে পৌঁছেছেন, এবং যাওয়ার সময় কিন্তু তারা একসাথে গিয়েছিলেন। দীর্ঘ সময়ের যে লড়াইয়ের ইতিহাস, সেই ইতিহাসের জায়গা থেকে সুস্থ হয়ে খালেদা জিয়া ফিরে এসেছেন বাংলাদেশের মাটিতে, আবারও তিনি পা রাখলেন। এটাই হচ্ছে বিএনপির নেতাকর্মীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় উচ্ছ্বাস এবং আনন্দের বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি, সাদা রঙের যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু প্রোটোকলের যে গাড়িগুলো আছে সেগুলোর ঠিক পেছনে অবস্থান করছে, এবং আমরা ড্রোন ফুটেজের মাধ্যমে সেই ফুটেজটা দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি, আমরা দেখছিলাম সরাসরি যেটি দেখাচ্ছিলাম সাফা, প্রচুর মানুষের যে ভিড় সেটি আমরা দেখাচ্ছিলাম, এবং বারবার যেহেতু দলের নেতাকর্মীদের পক্ষ থেকে বিশেষ করে রুহুল কবির রিজভী যে প্রেস একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে কিন্তু বলে দিয়েছিল যারা নেতাকর্মী রয়েছেন তারা যেন সড়কের উপরে অবস্থান না করেন, বিশেষ করে খালেদা জিয়ার যে গাড়ি বহর আছে তার কাছাকাছি যাতে না আসে, কারণ এই যেই পথটুকু ঘিরে তিনি আসলে ফিরোজা যাবেন, এই পথটুকু যাতে একটুখানি ফ্রি রাখা হয়। তবে খুবই স্বাভাবিক, এতদিন পরে দলের নেত্রী ফিরে এসেছেন, যার কারণ যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছিলাম। আপনি একটি বিষয়ে বারবার বলছিলেন, সেটি একটু দর্শকদের আমিও জানাতে চাই, যে রুহুল কবির রিজভী যেটি আগে থেকে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন যে কোন কোন অঙ্গ সংগঠনের লোকজন আসলে কোথায় কোথায় অবস্থান করবে। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি যেই গাড়িবহর রয়েছে খালেদা জিয়ার সাথে, খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, সহকর্মী সাইফুদ্দিন রবিন সেখানে আছেন। আমরা বিশেষ যে নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি তো দেখছি, এবং বাকি যে খবর রয়েছে সেটি জানাবেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। বৃষ্টি, গাড়িবহর এগিয়ে চলছে, বেশ দ্রুত গতিতেই বলা চলে এখন এই মুহূর্তে এগিয়ে চলছে। বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে এই গাড়িবহর এগুচ্ছে, এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা প্রত্যেকেই আসলে এই বহরে রয়েছেন। যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককেও দেখতে পাচ্ছি, এবং বিএনপি নেতৃবৃন্দ বারবার যেটি বলার চেষ্টা করছেন যেন সড়কে ফুটপাতে শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীরা অবস্থান নেন। দেখতে পাচ্ছেন হয়তোবা গাড়িবহর আসলে এত নেতাকর্মীর চাপ, এত ভিড়, সেটা উপেক্ষা করে এই বহর এগিয়ে চলাটা বেশ কষ্টকর ছিল, কিন্তু তারপরেও এখন এই মুহূর্তটায় বলা চলে বেশ গতিতেই এগুচ্ছে। যেটি বলছিলাম বৃষ্টি, যে অবশেষে এলেন তিনি, এবং এই আশা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিএনপির নেতাকর্মীদের জন্য, কেননা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরলেন। প্রায় 4 মাসের মতো যুক্তরাজ্যে তিনি চিকিৎসাধীন ছিলেন, এবং এই সময়টায় দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক মিস্টার প্যাট্রিকের তত্ত্বাবধানে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এইচএম জাহিদ হোসেন, ডক্টর জোবাইদা রহমান যাকে বলতেই হয়, যিনি শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী, ব্যাপারটি তাই নয়, তিনি একজন কার্ডিয়াক সার্জনও বটে, এবং সেই মেধাবী বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি পর্যবেক্ষণ তত্ত্বাবধানে নানান পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় 11টা নাগাদ আসলে কার্গো গেট হয়ে বা 8 নম্বর গেট হয়ে বিমানবন্দরে
এই গুলশানে তার বাসভবন ফিরোজার অভিমুখে রওনা দেয়। সেনাবাহিনী, সিভিল এভিয়েশনের নিজস্ব যেসব নিরাপত্তারক্ষী, র্যাব, পুলিশ, আনসার,